আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল মুসলমান ও ভাই বোনেরা, আপনাদের জন্য আজকে আরেকটি আমল নিয়ে এসেছি। আজকে আমি যে আমলটির কথা বলবো সেগুলো হচ্ছে সকল মুসলমান স্বামী স্ত্রীর জন্য। অনেক স্বামী আছে যারা স্ত্রীর প্রতি বেশি একটা আকর্ষণ থাকে না, স্ত্রীকে দু চোখে দেখতে পায় না, স্ত্রীর কাছ থেকে দূরে দূরে থাকে। তাই সেই সকল স্ত্রীদেরকে ও নারীদেরকে আমি বলবো, আপনারা প্রতিদিন স্বামীর মুখের দিকে তাকিয়ে বা স্বামীর কথা মনে মনে স্মরণ করে এই দোয়াটি 11 বার পড়বেন। ইন্নাল্লাহা ইসমিউ মান ইয়াশা, ইন্নাল্লাহা ইসমিউ মান ইয়াশা। এই দোয়াটি 11 বার পরে স্বামীর মুখের দিকে তাকিয়ে বা মনে মনে স্মরণ করে বললে আল্লাহ তাআলা আপনার স্বামীকে আপনার দিকে আকর্ষণ বাড়িয়ে দেবে, আপনার কাছে সবসময় থাকবে, আপনার কাছ থেকে দূরে থাকবে না। এই দোয়াটি ফজিলত এমন অনেক বেশি এবং এটি অনেক প্রমাণিত। যদি এটা প্রমাণিত না হতো তাহলে এই দোয়াটি আল্লাহ তাআলা কখনোই নাজিল করতেন না। বর্তমানে স্বামী স্ত্রীর সম্পর্ক বেশি একটা ভালো দেখা যায় না, বেশিরভাগ ডিভোর্স হয়ে যায় এই দূরত্বের কারণে। এবং অনেক স্বামী আছে যারা স্ত্রী বিয়ে করার পর কয়েকদিন সংসার করার পর স্ত্রী তার কাছে ভালো লাগে না এবং দূরে দূরে থেকে অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়ে থাকে, নিজের স্ত্রীর কথা মনে থাকে না। আবার এমন অনেক স্ত্রী আছে যারা স্বামীকে দু চোখেও দেখতে পারে না, স্বামীর কাছ থেকে দূরে দূরে থাকে। তাই সকল মুসলমানের স্বামী স্ত্রীর জন্য এই দোয়াটা আমি আজকে নিয়ে আসছি। এই দোয়াটা প্রতিদিন আপনি তার স্বামী বা স্ত্রী দুজনের চেহারা মনে করে এই দোয়াটি 11 বার পড়বেন। ইন্নাল্লাহা ইসমিউ মান ইয়াশা, ইন্নাল্লাহা ইসমিউ মান ইয়াশা। এই দোয়াটি যদি এত প্রমাণিত ফজিলত না হতো তাহলে এটা কখনো কেউ পড়ে তা প্রমাণিত হতো না। তাই আমি সকল স্ত্রীদেরকে বলবো, নারীদেরকে বলবো, আপনার স্বামীকে যদি কাছে পেতে চান, তাকে তার ভালোবাসা পেতে চান, তাহলে এই দোয়াটি 11 বার পড়ুন, তার চেহারার দিকে তাকিয়ে বা তার কথা শুন করে। আবার অনেক স্বামী যদি আপনার স্ত্রীকে কাছে পেতে চান বা স্ত্রীকে ভালোবাসতে চান, তাহলে এই দোয়াটি প্রতিদিন তার চেহারার দিকে 11 বার পড়ুন। অবশ্যই এটা হালাল উদ্দেশ্য হতে হবে।